আল্লাহ ঘরে মসজিদে নামাজ পড়েছে, স্ত্রী বাড়িতে থেকে শুধু মোবাইলে সিনেমা দেখেছে, নাটক দেখেছে, স্ত্রী নামাজ পড়লো না। হারাম হালালের কোনো পার্থক্য বুঝলো না। স্বামী মসজিদ থেকে এসে স্ত্রীকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী, নামাজ না পড়লে তোমার পরকালে প্রতিটি ঘাঁটি গুলো হবে বিপদের ঘাঁটি। স্ত্রী, যদি তুমি নামাজ সঠিক মতো না পড়ো, পর্দা মেনে না চলো, তাহলে দুনিয়ার জীবন যেমন কঠিন হবে, সংকটময় হবে, অভাব আক্রান্ত করবে, বিপদ ধরে ফেলবে, তোমাকে পরকালীন জীবনেও ওই মালিক মেহেরবান তোমাকে আযাব দিয়ে পাকড়াও করবেন। স্ত্রী মাথায় ঢোকে না, কারণ ভিতরে গুনাহের জন্য, মোবাইলের ভিতরে গুনাহের ভিতরে জমে আছে বিভিন্ন নাফরমানি। স্বামী 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রিতে দোয়া করে, মালিক আল্লাহ, তুমি আমার স্ত্রীকে রাবিয়া বসরির মতো আমলদার বানায়া দাও। ওগো মালিক, তুমি মেহেরবানি করে আমার স্ত্রীকে জান্নাতি মা ফাতেমার মতো বানায়া দাও। স্বামী 1 দিন কান্দে, 2 দিন কান্দে, 3 দিন কান্দে, মালিক মেহেরবান দোয়া কবুল করতেছে না। চিকাগো রবিবারে আরেক পরিবারে একজন মা নামাজ পড়েছে, জিকির করে, তিলাওয়াত করে, স্বামী নামাজে যায় না, স্বামী নামাজ পড়ে না। মা তাবলীগ জামাতে গিয়ে নামাজ শিখেছে, বাবা তাকে মহিলা মাদ্রাসায় পড়িয়ে হাফেজে কোরআন বানিয়েছে, একজন হাফেজা মহিলা বিবাহ হয়েছে, স্ত্রী নামাজি, হাফেজা, পর্দাওয়ালা, কিন্তু স্বামী নামাজ পড়ে না, নেশা করে বাড়িতে আসে। স্ত্রী ঠিক বাসরাতে ঢুকেছে, স্বামী স্ত্রীকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বের হয়ে চলে গেছে। স্ত্রী বারবার ঘড়ি দেখে, 10টা পার হলো, 11টা পার হলো, 12টা পার হলো, 1টা বেজে যায়। প্রতিকার প্রহর গুনতে 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 রাত প্রায় শেষ হয়ে যায়, স্বামী আসে না আহারে। আজকে আমাদের জীবনের প্রথম একটি নতুন জীবনের আজকে প্রথম প্রহর, প্রথম একটি রাত পার হতেছে। আজকে কত কথা বলবো, কত গল্প করব, আমার মন কেমন চায়, তার মনটা কেমন চায়, তার মানসিকতা কেমন, আমার মানসিকতা কেমন, আমরা কিভাবে জীবন যাপন করলে আর সে আজিমের মালিক আমাদের উপরে খুশি হবে, কত সূচি আঁকবো, জীবনটা কেমনে চালাবো। কিন্তু স্বামী তো ঘরে আসে না। স্ত্রী গুনতে 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 টাইম গুনতে গুনতে স্বামী চলে আসলো রাত্রি 3:30টার দিকে। দরজা খুলেছে, খুলে দেখে স্বামীর গা থেকে দুর্গন্ধ, মদের দুর্গন্ধ। আল্লাহর হাফেজা বান্দি, নামাজি, পর্দাওয়ালার জন্য আল্লাহর বান্দি তার ওড়না দিয়ে মুখটা চেপে ধরে দরজা খুলে দিয়ে স্বামীকে বাসর ঘরের খাটের উপরে বসিয়ে দিয়েছে। বাসর ঘরের খাটে বসিয়ে দিয়ে দেখেন স্বামী মাতাল, সেন্সিক নাই। আল্লাহর বান্দি তার নামাজ পড়নেওয়ালা আল্লাহর বান্দির মাথার পবিত্র ওড়না খুলে নিয়ে একজন নিকৃষ্ট ক্যারেক্টারলেস এই বেনামাজি নেশাগ্রস্ত স্বামীর পায়ের ধুলাগুলো মুছে দিল। সুবহানাল্লাহ বলেন। চোখ দিয়ে দরদর করে কান্না বের হচ্ছে, কাঁদতেছে, মনে মনে মালিক কি ডেকে বলে, মালিক আমাকে তুমি নামাজি বানাইছো, আমাকে তুমি পর্দা করনেওয়ালা একজন পর্দানসীন বান্দি হিসাবে কবুল করেছো। আল্লাহ আমার কলিজার ভিতরে তুমি 30টা পারা কোরআন সেভ করেছো। মালিক তুমি আমাকে তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা একজন বান্দি হিসাবে আমাকে কবুল করেছো। আমি মনে করেছিলাম আমার জীবনে এমন একটা স্বামী হবে যে স্বামীটাও হবে নামাজি, আমাকে আরো সুন্দর করে নামাজ আমাকে শিখিয়ে দিবে। আমি তো মনে করেছিলাম আমার জীবনে এমন একটা স্বামী আসবে, আমি যেমন হাফেজা
আমার স্বামীও হবে হাফেজ। আমি তো মনে করেছিলাম আমার জীবনে এমন একটা স্বামী আসবে, সে শেষ রাত্রে আমাকে ঘুম থেকে জাগ্রত করে তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত করবে, সেও পড়বে আমিও পড়ব, দুজনে মিলে তোমার কদমে সিজদা করে দুজনে একসঙ্গে তোমার কদমে পড়ে পড়ে কাঁদবো। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, মায়ের গুনাহ মাফ করে দাও, বাবার গুনাহ মাফ করে দাও, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ ফিতনার জামানায় সমস্ত মানুষের ঘরে ঘরে তুমি আল্লাহ দ্বীনকে সরবরাহ করে দাও। বেনামাজের নামাজি হয়ে যাক, সুদখোর ঘুষখোর হালাল খোর হয়ে যাক, দোয়া করব। কিন্তু আল্লাহ তুমি আমার জীবনে এমন একটা স্বামী দান করেছো রে মাওলা, যে স্বামী নিজে তো নামাজ পড়েই না, তেলাওয়াত তো করেই না, কিচ্ছু দিনের ধার না, আজকে বাসর রাত, আজকে আমার মতো একজন নামাজি পর্দাওয়ালা একজন সুন্দরী হাফেজাকে বাসায় ঘরে একা রেখে আজকের দিনটাতেও সে নিশা আর জুয়া খাটা বন্ধ করলো না। চিৎকার করে কন্যা একটু নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দি গুনাহগার স্বামীকে স্বামীর পায়ের ভিতরে ওড়না খুলে পাটা মুছিয়ে স্বামীকে বিছানায় সময় দিয়ে বললেন, পাড়ার স্বামী, আজকে আমাদের জীবনের প্রথম একটি বাসর রাত পার হইতেছে, 7 রাত তুমি বাইরে কাটিয়ে দিয়ে আসলে, সময় কি হবে? একটু আমাকে কি সময় দেবেন? আমি একটু 2 রাকাত নামাজ দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে কোন আহারে কেমন একজন বান্দি, কপালে তার কেমন একটা স্বামী পেয়ে গেল, নামাজ দাঁড়াবে। স্বামী সে তো অচেতন হয়ে আছে, নেশাগ্রস্ত হয়ে বেহুশের মতো হয়ে আছে, মাথা নেড়ে বলল, তুমি যাইতে পারো। কি বলেন? যদি বাসরাত্রে স্ত্রীকে কোন স্বামী ছুটি দেয়, তাহলে পরের দিন সকালে ওই স্ত্রী ওই স্বামী বাড়ি থাকবে? কথা বলেন। যদি এই জামানার কোন স্ত্রী বাসর ঘরে স্বামীকে বলে, স্বামী আজকে রাত্রে আমাকে টাচ করবেন না, আমাকে আপনি ছুটি দিয়ে দেবেন, যদি স্বামী রাজি হয়, স্ত্রী আর বোঝার কাম নাই, দেখবেন ফজর আজানের আগে দরজা খুলে স্বামীকে ঘুমায়া দিয়া পায়ে হাইটা আল্লাহর বান্দি বাপের বাড়ি। আস্তে হ্যাঁ, জোরে জোরে পাই ভালো, এরকম বদনাম আমগো গ্রামে নাই। ঠিক আছে বলেন? বেলকুচিতে একটা গ্রাম বিয়ে হইছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সকালবেলা ঘুম থেকে জামাই উঠছে, উঠে দেখে ও একাই শুয়ে আছে ঘরে, ও একাই ঘরে শুয়ে আছে, দরজা খোলা। ও মনে করছে যে হয়তো পেশাব পায়খানার প্রয়োজন হতেই পারে, হয়তো বাইরে গেছে, ও শুয়ে গেছে। সকাল হয়েছে না, বউ তার ঘরে আসে না, বাহির লোকজন মা খালা তারাও ঘরে আসতেছে না, বাসর ঘর চলে গেছে, যাওয়া তো শরমের কথা, ওরাও আর আসে না। 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, ভাবির আসছে, কি এরা কি মরলো না বেঁচে থাকলো, উঠে না কেন ভাই, বাড়াস না কি জন্য? এখন ছেলে একাই বাড়ায় বলে যে, কই আমি তো একাই, তোমাকে বউ তো নাই। গ্রামের নাম আমার মনে আছে, কিন্তু বলতেছিলাম তো নাকি ব্যবসায়িক এলাকা যাওয়া আসা থাকতে পারে, গ্রামের বদনাম হতে পারে। চলে গেছে না, বাপের যায় কইছে, যান ওই জামাইয়ের ভাত আর আমি খাবো না। কেন, কি হয়েছে? যা হওয়ার তাই হয়েছে, আমি আর যাবো না, লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন।
আমার ভাইরা, এই বছরের কাহিনী, একজন স্কুল টিচার সে আমার কাছে আসছে, হুজুর বিয়ে করেছে। আসলাম, সাদা মাজা বউ নিয়ে আসছি ঘরে। এবার জামাইয়ের বদনাম, এবার হচ্ছে পাত্রীর বদনাম নিয়ে আসলাম। গাড়িতে পাশাপাশি বসেই আসলাম, কথা বলতে বলতে আসলাম, চুপ চুপ করে আস্তে আস্তে করে কথার অ্যান্সার গুলো খুব ভালো মিষ্টি মিষ্টি দিল। তো সুইট টকিং চলতে থাকলো। বাসায় আসলাম, বাসঘরে ঢুকলাম। বাসঘরে ঢোকার পরে উনি ঠিক আমার মুখোমুখি হয়ে বসলো, বসে বলছে, I can request you. কোন বলছে yes. কোন বলছে you don't touch me in this night. সবাক ভাই, তুমি কথা শুনো, কথা বলতে আমার সাথে আসলা, আমি তোমাকে টাচ করবো না কেন? যে I have relation. আর একটা কি আছে? আঙ্কেলটা বুঝতে পারতেছে না, হেরা তোরা তো বুঝতেছিস বেটা, আঙ্কেলটা বুঝে না, সেটা আবার কি? হুজুর সে বাংলায় কম, হুজুর একটু বিয়ে করতে বউ আনতে আনতে গাড়িতে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, কিচ্ছু পায় নাই। বাসর ঘরে ঢুকে নতুন বউ স্বামীকে বলতেছে, নববরকে বলতেছে যে আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? স্বামী বলেন যে হ্যাঁ অবশ্যই করতে পারো। তো বলে যে আপনি আমাকে টাচ করবেন না, আমাকে আজকে ছুঁইবেন না। স্বামী বললে যে কি এটা আবার কেমন কথা, কেন তোমাকে টাচ করবেন না কেন? আমার একটা প্রেম আছে, আজ থেকে 5 বছরের সম্পর্ক। এটা কিন্তু এই যে কোরআন সামনে সত্য ঘটনা বলতেছি। সাদতপুর থানার একজন স্কুলের টিচার, তার গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, সুন্নতি দাড়ি, স্কুলের টিচার, কিন্তু সে নামাজি এবং সুন্নতের উপরে চলে। সেই ছেলে এসে আপনাদের বাগাবাড়িতে হোটেলে স্টলে বসে আমার সাথে কথা বলতেছে, সে কাঁদতেছে, কেঁদে কেঁদে ঘটনা আমাকে শোনাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এইভাবে তুমি আমার জীবনটা কেন নষ্ট করলাম? তোমার রিলেশন আছে, প্রেম আছে, যেদিন দেখতে গিয়েছিলাম সেই দিন চুপ করে আমার কানের ভিতরে কয়ে দিতাম, ঠিক কিনা? যখন দেখলাম আমার পছন্দ হয়ে গেল, তুমিও তোমার ভাবিদের কাছে বলছো আমাকে তোমার পছন্দ হয়েছে, দুইজনকে আধা ঘন্টার সময় গল্প করার সময় দিয়ে দিল। তোরা একটু গল্প করে দে। তোমাকে আমি কত কথা বললাম, তুমিও আমার কত কথা জিজ্ঞাসা করলাম, আনসার আমি দিয়েছিলাম। সেদিন যদি তুমি আমারে বলতা I have a relation, আমার একখান বান্দা বান্দি আছে, তাহলে তো খোদার কসম করে বলি এত ক্যারেক্টারলেস কোন মেয়েকে আর বউ হিসেবে আমি আমার ঘরে আনতাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা স্কুল টিচার, মুখে সুন্দর দাড়ি, মাথার উপরে সুন্দর টুপি পরা, গায়ে পাঞ্জাবি পরা, স্টলে বসে মিষ্টি সামনে নিয়ে খাইতেছে আর কান্দে কান্দে আমারে বলে, হুজুর মন চাইছিল মানুষের একটা মেয়ে বিয়ে করব, কিন্তু আমি অনেক গরিব মানুষ হয়ে গেলাম, পাত্রী দেখতে কোন একজন আলেমা, কোন একজন হাফেজা আমার সাথে বিয়ে হইতে রাজি হইল না, কারণ আমি আলেম না, আমি একজন সাধারণ শিক্ষিত, এই জন্য আমাকে বিয়ে করতে কোন হাফেজা রাজি হলো না, কোন আলেমা রাজি হলো না। শেষ পর্যন্ত বিয়ে করলাম একটা জেনারেল শিক্ষিতা, তাও আবার আইসা কয় ডোন্ট টাচ মি ইন দিস নাইট, আমাকে ছুঁইবেন না, আই হ্যাভ এ রিলেশন, আমার একখান প্রেম আছে, তাও আবার 4-5 বছর ওরে ছাড়া আমি বাঁচবো না, ওরে ছাড়া। এই ছেলেটা আবার জন্মের ভদ্র, চিন্তা করছে কয়েক বছর সংসার চালাইয়া বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চা থুইয়া অথবা নিয়া কয়েক বছর সংসার ভাঙ্গা আর এক সংসারে যাওয়ার নিয়ম আমগো বাংলাদেশে একটাও নাই। হ্যাঁ, যেহেতু আছে এই জন্য এই বুদ্ধিমান টিচার বলল, হুজুর আমি ওই রাতটাকে আমি টাচ করলাম না,
সারা রাত দুজন আলাদা আলাদা পার করলাম। সকালবেলা তার বাবাকে ফোন করলাম, তার বাবা আসলো, আমি কিচ্ছু বললাম না, ওই মেয়েকে বললাম তুমি যা বলার বলে তোমার আব্বার সঙ্গে চলে যাও, আমরা কেউ যাব না, আর কোন অনুষ্ঠানও হবে না। আল্লাহর বান্দা আসলো, মেয়ে সব কথা খুলে বলল। মেয়েকে বাবা বাসার ঘরের ভিতরে ভালো মতো মারছে। মারার পরে তাও সরকারি চাকরি করে, ভালো বেতন পায়, সুন্দর চেহারা, উজ্জ্বল সামলা ফর্সার মতো হয়ে যায় তার চেহারাটা। দাঁড়িয়ে আছে, টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সাইন লাগানো। কত সুন্দর জামাইটা বলে। কপালে কি সব মানুষের সিজদা কালো হয়? যার সিজদা কবুল হয় আল্লাহ পাক তারে এখানে একখান চিহ্ন লাগায়া দেয়। আর মালিক কোরআনে কারিমে দিকে বলেছেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের একটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন হলো ওদের চেহারার ভিতরে সিজদা করা চিহ্ন, ওদের কপালে যেরকম সুবহানাল্লাহ। বাবাদের মানে আর বলে এত সুন্দর নেককার জামাই, সরকারি চাকরিওয়ালা জামাই, সুন্নতি জিন্দেগিওয়ালা জামাই, এরকম ভদ্র একখান জামাই পাওয়া সবার কপালে জোটে না। তুই রাজি হইয়া যা। মেয়ে কয় আব্বা শুধু মারলে আমারে হবে না, আমারে জবাই করলে আমি এখানে থাকতে পারবো না। কে পারবি না? মেয়ে কইল বাবা এত বড় দিনদার মানুষ জন্য তো আমি থাকবো না। বাবা বিস্মিত হয়ে গেছে। স্বামী স্ত্রী কথাটা শোনা সেও তো হ্যাং হয়ে গেছে। কয় কি? আব্বা কয় যে এত দিনদার জন্য থাকবি না কেন? উত্তরটা শুনে আমিও হতভম্ব হয়ে গেছি। জামাইও হয়েছিল ওই সময়, বাপেও হয়েছে সেই সময়, আপনারা হইবেন এই সময়, যেরকম ঠিক কিনা? বাপে বলে দিনদার কি তুই ভালোবাসিস না? আব্বা আমি কলজার থেকে আমি দিনদার মানুষকে ভালোবাসি, এই স্যারকেও আমি ভালোবাসি, সম্মান শ্রদ্ধা করি। যেহেতু ভালোবাসি কলজার থেকে সম্মান শ্রদ্ধা করি নামাজি মানুষদেরকে, মানুষদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষকে আমি কলজার থেকে ভালোবাসি। এই কারণেই আমি এই সংসার করব। বাবার বুঝে আসতো না কথাটা, আমারও তো বুঝে আসে নাই, মনে হয় আপনাদেরও বুঝে আসে নাই। বাবা ঠাও মেরে গেছে। নামাজিকে ভালোবাসোস তুই? হ্যাঁ ভালোবাসি। সুন্নতি মানুষদেরকে ভালোবাসোস? হ্যাঁ আমি ভালোবাসি। তাহলে নামাজি সুন্নতি একজন সরকারি চাকরিজীবীকে তুই স্বামী হিসেবে বরণ করবি না কেন? মাথা নিচু আছে। বাবারে আর উত্তর দেয় না। স্বামীর দিকে তাকে একটু ইশারা করেছে, স্বামী কানটা আগায় দিছে। কানে আগায় দেওয়ার পরে চুপি চুপি করে স্বামীর কানে কানে বলে আমি উত্তরটা আপনারা বলতেছি, আপনি কিন্তু আব্বারে কইবেন না, কিন্তু আমার জানি আপনি রাখেন না। কি জ্বালা! স্বামী কানে বলে আপনি একজন নামাজি, একজন মুত্তাকি পরহেজগার, আপনি একজন সুন্নতি জিন্দেগিওয়ালা মানুষ, আপনার একটা অধিকার আছে, আপনার একটা ভাগ্যের দাম আছে, আপনার দামি জীবনটারে, আপনার দামি ভাগ্যটাকে আমি নষ্ট করতে চাই না। যেহেতু আপনি একজন পবিত্র মানুষ, আপনার একটা পবিত্র মানুষ দরকার। খোদার কসম করে বলি আমি পবিত্র নাই, আমি একজন অপবিত্র। আমার যা আপনাকে দেওয়ার, আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। এই শব্দই মেয়েটা বলছে স্বামীর কাছে, ওই স্বামীটাও এই শব্দই আমার কাছেও বলছে। কোরআন সামনে সাক্ষী। আল্লাহ বান্দিকে বলছে স্বামী আপনি একজন নামাজি, আপনি
আপনি একজন পরহেজগার মানুষ, বিয়ে করেছেন, একজন পবিত্র মেয়ে আপনার জীবনে আসা দরকার ছিল, কিন্তু আপনাকে দেওয়ার মতো পবিত্র কোনো জিনিস আমার কাছে নাই, আমার সব কিছুই দেওয়া লেনদেন হয়ে গেছে, সুতরাং ওই ছেলেকে বিয়ে না করলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর এরকম অপবিত্র দেহকে আপনার মতো পবিত্র কোন নামাজিকে আমি দিতে চাই না। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার প্রিয় ভাইরা, যাদের ছেলে হয়েছে মেয়ে হয়েছে একটু মাথায় ঢুকায় দিবেন। এই মেয়েটা আজকে 500 রাত্রে স্বামীর কানে 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 বলতেছে, খোদার কসম করে বলি, যদি একটু শহরে যান, গ্রামে কি অবস্থা আমি জানি না, দেখবেন ক্লাস 3, 4, 5 এর মেয়েরা রিলেশনশিপে জড়ে গেছে। কথা বলেন না কেন? আমার ফোনের ভিতরে, এই যে আমার ফোন, এই ফোনের ভিতরে এখনো গতকাল রাত্রে মেসেজ আসছে, আজকেও সেই মেসেজটা এখনো আছে। এই মেয়েটা ঢাকা শহরে একজন 14 বছর একটা যুবতী, কয় বছরে, যার বাংলাদেশের আইনে যার বিয়ে বৈধ হয় নাই। এই মেয়েটা আমাকে বলে, হুজুর আমি একটা ছেলেকে ভালোবাসি, এখন তাবিজ দেন, হ্যাঁ সাথে যেন আমার বিয়ে হয়ে যায়। কি হয়ে যায়? ভালো করে বুঝলাম, হাসির জন্য না, আমি কিন্তু অস্থায়ী রাখছি, ওখানে যাবো আমি। সমাজে কি ঘটতেছে এটা বলার জন্য একটু এখানে আসছি। মেয়েটা বলছে, হুজুর আমি একটা অপবিত্র, আমি পবিত্র হতে চাই, আমি আল্লাহ তওবা করতে চাই, ইমানি একটা জীবন আমি চাই। হুজুর আমি নাপাক হয়ে গেছি। আমি বিস্মিত হলাম, কিরকম নাপাক, কথা বুঝতে পারছি না আপনার। তুমি আমাকে মেসেজে কমপক্ষে 50টা মেসেজ লিখেছে, তার ভিতরে উনি আমাকে বুঝলেন উনি ওনার ফিজিক্যাল কন্ডিশনটা সম্পূর্ণরূপে মানে নষ্ট করেছে। আমি বললাম যে 1-2 জন হলে আপনি তওবা করবেন। হুজুর কতজন তার কোনো হিসাব আমার জানা নাই। কতজন তার কোনো হিসাব ওনার, ওই মেয়েটাও জানে না, বয়স মাত্র 14 বছর। কয় বছর বলেন তো? সমাজের কি অবস্থা? বোরকা পরে, হাতে পায়ে মোজা পরে, মুখের উপরে নেকাব লাগিয়ে বের হয়, যখন রাস্তায় বের হয় মনে হয় ওর মতো আল্লাহর ওলি এই জমিনার কেউ নাই। আপনার গ্রামে এরকম মেয়ে আছে, মোবাইল হাতে দিচ্ছেন, এই মোবাইল দিয়ে, এই মোবাইলটা দাজ্জাল চক্রান্ত, এই মোবাইল আপনার মেয়েকে, আপনার ছেলেকে এরকম ক্যারেক্টারলেস বানাচ্ছেন, আপনার কিন্তু কোনো খবর নাই। সুতরাং একজন ছেলেকে বিবাহ করার আগে টাচ ফোন নয়, বাটন ফোন দেওয়া ঠিক হবে, কতক্ষণ ঠিক কিনা? আপনার মেয়েকে তা আরো না, না বললে মূর্খতাটাও ভালো। এমন শিক্ষা, যে শিক্ষার কারণে আপনার টুকরো মেয়েটা, যার জন্য আপনি রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে হালাল কামাই করে তাকে খাওয়াইলেন, আপনি ওষুধ খাইলেন না, ওষুধের টাকা গছাইয়া ওই মেয়ের পরীক্ষার টাকা দিলেন, আপনার ছেলে পরীক্ষার টাকা দিলেন, শিক্ষিত হতে গেল, আর শিক্ষিত হইতে হইতে চরিত্রটাকে নষ্ট করলো। এমন শিক্ষিত মেয়ে চাইতে, ছেলে চাইতে মূর্খ সন্তান অনেক ভালো। কথা বলছে খেলা। আমার ভাই, আল্লাহর বান্দি নামাজে দাঁড়াবে, স্বামীকে ডেকে বলে, সাহেব আমার একটা ছুটি দেওয়া যায়নি। মাতার স্বামী বলে, হ্যাঁ, ইশারা করে বুঝে যাও। আল্লাহর বান্দি নামাজ দাঁড়াইলেন, 3:30 বাজে না তাহাজ্জুদের নামাজের সময়, যা নামাজ বিছাইলেন, নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধলেন বুকের উপরে, সূরা ফাতিহা পড়ছেন, কান্দে যারে যা, কাঁদতেছে কাঁদতেছে কাঁদতে 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 আল্লাহর বান্দি সূরা ফাতিহা শেষ করলেন, শুরু করলেন আরেকটি সূরা, সুদীর্ঘ সময় সূরা পড়লেন, সূরা মুলুক শেষ করলেন, শেষ করে আল্লাহর বান্দি রুকুতে গেলেন, তাসবিহ পড়লেন, কাঁদতেন, কাঁদতে 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 রুকু থেকে উঠলেন, কিয়াম করলেন, দাঁড়ালেন, কাঁদলেন, সিজদা
নামাজ পড়তে 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 আল্লাহর বান্দি কানে ভিতরে বেশি আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজর রক্ত হয়ে গেছে সংবাদ দিয়ে দিল। আল্লাহর বান্দি দুই দিকে সালাম ফিরে নামাজ শেষ করলেন। মাস গেল, 6 মাস গেল, বছর ঘুরে আসতেছে, আল্লাহর বান্দা কোনো পরিবর্তন নাই। প্রত্যেকটি রাতে এরকম দেরি করে আসে, দেরি করে আসে, দেরি করে আসে, না পাকি খায়, গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, নামাজ নাই। আল্লাহর বান্দি কাঁদতেছে, দোয়া করতেছে প্রতি রাত্রে। বছর ঘুরে পেটে বাচ্চা চলে আসছে, কিন্তু স্বামীর কোনো পরিবর্তন নাই। আল্লাহর বান্দি দোয়া করতেছে, বাচ্চা হলো, ভালো করে বুঝবেন, কিন্তু বাচ্চা হয়ে গেল, বাচ্চা এতটুকু বয়স হয়ে গেল যে এখন হামাগুড়ি দেয়। এলাকায় কি বলে হামাগুড়ি, মানে হামকুরা, এরকম করে চলে হাত দিয়ে। আল্লাহর বান্দি রান্না করতেছে, স্বামী চলে গেছে বাইরে তাস খেলতে, মায়ের নামাজ দাঁড়িয়ে গেছে, চুলার পাশে যায় নামাজ রেখে দিয়েছে। যখনই আজান হয়ে গেছে, আসরের আজান হয়ে গেছে, আল্লাহর বান্দি কাঁধের উপর থেকে যায় নামাজ দিয়ে চুলার পাশে বিছাইয়া আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজ দাঁড়িয়ে গেছে। শয়তানে ছোট্ট বাচ্চারা দেখাইছে, ফুল দেখায়, ফুল দেখায়, ফুল দেখায়, দেখায় দেখাইয়া ছোট্ট বাচ্চারে নিয়ে আসছে চুলার কাছে। যেই মাত্র কাছে আসছে, চুলার ভিতরে বাচ্চাটাকে ফেলে দিয়েছে। ছোট্ট বাচ্চা চুলার ভিতরে পড়ে গেছে। এখানে ফেলে দিয়ে শয়তান দৌড় মারছে ওর বাবার কাছে। একটা মাথায় পাগড়ি, এত বড় দাড়ি, গায়ে জুব্বা, হাতে একটা লাঠি নিয়ে চলে গেছে ওই লোকটার কাছে। গিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি এখানে তাস খেলো? কয় হ্যাঁ তাস খেলি, তো কি হয়েছে? কয় তোমার ছেলে না আগুনের চুলার ভিতরে পড়ে গেছে। বাবা যতই খারাপ হোক কেন, যদি কলিজার টুকরা সন্তানের কোনো কষ্টের সংবাদ বাবার কানে পৌঁছায়, বাবা ঠিক থাকতে পারে না, তখন ঠিক কি আমার ছেলে আগুনে পড়ে গেল। কেমন নিয়ে পড়লো আমার ছেলে আগুনের ভিতরে? ওই তোমার স্ত্রী নামাজ দাঁড়াইছে, চুলা জ্বলতেছে। মা বন্ধের নিয়ম হলো যখন চুলার কাছ থেকে একটু দূরে যায়, তখন জালটা একটু চড়া করে দিয়ে যায়, আস্তে আস্তে চুলা যেন না নেবে। মা একটা চুলা জোরে দাঁড়াইছে, দিয়ে নামাজ দাঁড়াইছে। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাকে শতাত নিয়ে চুলায় ফেলার বাপরে খবর দিছে। বাপরে কয়, তোমার স্ত্রী নামাজ দাঁড়াইছে, তোমার ছেলে আগুনে পড়ছে। এবার গুনাহগারের স্বামী লাভ দিয়ে দাঁড়াইছে, একটা কাঁচা মারছে। কি মারছে? আপনাদের এলাকায় কাঁচা মাছ দেয় না মনে? নদী আছে, নদী আছে, কাঁচা অনেকগুলো প্রকার আছে।